আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা কেস নাম্বার 1 নিয়ে আলোচনা করব, কনভার্সন ফ্রম ডেসিমাল টু বাইনারি, অর্থাৎ দশমিক থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কিভাবে রূপান্তর করা হয়। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই দশমিক সংখ্যাগুলোকে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি ডিজিটের মাধ্যমে প্রকাশ করার সিস্টেমকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। এবং আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, সংখ্যা পদ্ধতির বেস যদি হয় n, তাহলে ডিজিট থাকবে এর সংখ্যক 0 থেকে n-1 পর্যন্ত। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10, তাহলে এখানে ডিজিট থাকবে 0 থেকে n-1 পর্যন্ত। 10 - 1 করে কত হয়? 9 পর্যন্ত। এটা আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি থাকবে। বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি কত? 2, তাহলে 2 যদি হয় তাহলে এখানে ডিজিট থাকবে 0 থেকে n-1 পর্যন্ত, 2 - 1 পর্যন্ত, তার মানে কি 1 পর্যন্ত। তার মানে বাইনারি নাম্বার সিস্টেমের শুধুমাত্র ডিজিট হলো 0 আর 1। আজকে আমরা এই কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম উদাহরণ, এই একটা দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল নাম্বার, যেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা 23, 36, এবং এখানে কি দশমিক সংখ্যা, ভগ্নাংশ। তো আমরা এই দুইটা নাম্বার সিস্টেমে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব। আমরা প্রথমে দেখব যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কেমন রূপান্তর করতে হয়। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে ভিত্তি 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। তো বাইনারি ভিত্তি দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো ভাগ করলে এখানে কত হয়? 11 × 2 = 22, আর 22, 23 থেকে 22 বাদ দিলে কত হয়? 1 হয়, যেটা আমরা এখানে লিখে রাখবো, এই পাশে লিখে রাখবো। ওকে, এরপরে আবার এই 11কে 2 দিয়ে ভাগ করব। 11কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 × 2 = 10। তাহলে হাতে 1 থাকলে 11 থেকে 10 বাদ দিলে 1 থাকলো হাতে, ওটা আমরা এই সাইডে লিখবো। আবার 2 দিয়ে ভাগ করব, 2 × 2 = 4, 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1, আমরা লিখে ফেলি। এবারে 2কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়? 2কে 2, 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0, এটা আমরা এখানে লিখে ফেলবো। এবারে আমরা শেষে কি করব? এই 1কে 2 দিয়ে ভাগ করবো। 1কে 2 দিয়ে ভাগ যায় না, তার মানে এখানে হবে 0 এবং এখানে হবে কত? 1। এখন আমরা যেটা করবো, আমাদের এই নিচ থেকে উপর বরাবর আমরা এই সংখ্যাগুলো লিখে ফেলবো। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমাদের বাইনারি সংখ্যা কত হবে? 1 0 1 1 1, তার বেস কত? 2। তাহলে আমরা 23 দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলাম। আবার আমরা এখন এই 36, এটাকে আমরা একটু দেখে ফেলি যে কেমন এটা করা হয়। 36কে আমি আবার বাইনারি যে বেস 2 দিয়ে ভাগ করব। 18 × 2 = 36, তাহলে 36 - 36 = 0, এখানে কিছু থাকে না। 18কে এবারে 2 দিয়ে ভাগ করব, 9 × 2 = 18, মিলে গেছে 0, ভাগ করব কত? 4 × 2 = 8, 4, 8 9 থেকে 8 বাদ দিলে কত? 1, এখানে 1 হবে। আবার 2 দিয়ে ভাগ করব, 2 × 2 = 4, তার মানে এখানে 0, আবার ভাগ করব, 2কে 2, তার মানে এখানে কত? 0, আবার ভাগ করব। যেহেতু 1কে 2 দিয়ে ভাগ যায় না, তার মানে এখানে হবে 0, আর এখানে কত হবে? 1। এখন আমরা এই বরাবর লিখে ফেলব। তাহলে আমরা এখান থেকে 36 এর বাইরের নাম্বারটা পেয়ে যাবো। কত? 1 0 0 0 0 1 0 0 0 0। ওকে, তাহলে আমরা দুটো উদাহরণ দেখলাম। এখন আমরা আরো দুটো উদাহরণ দেখবো, যেগুলো হচ্ছে কি ভগ্নাংশ, দশমিক যুক্ত নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো? আমরা 3 নাম্বারটা একটু দেখি। আমরা যেটা করবো, আমরা প্রথমে এই যে দশমিক যুক্ত নাম্বারকে 2 দিয়ে গুণ দেব। এখানে কি করতেছিলাম? ভাগ দিছিলাম, এখানে কি করব? গুণ দেব। তো 125কে আমি যদি দিই 2 দিয়ে গুণ দিই,
পয়েন্ট 125 গুণন 2 পয়েন্ট 25, তার মানে পয়েন্ট 25। এখানে কি পূর্ণ অংশ আসতেছে? নাই। পূর্ণ অংশের ক্ষেত্রে 0 আর ভগ্নাংশ কত? 0.25 আসতেছে। আমরা 2 পাস করে লিখবো। আবার এই ভগ্নাংশটাকে আমি আবার 2 দিয়ে গুণ দিব। কতক্ষণ গুণ দিব? যতক্ষণ পর্যন্ত পূর্ণ অংশটা না পাচ্ছি। তার 0.25 কে 2 দিয়ে যদি গুণ দিই তাহলে এখানে হবে কত? 0.5, 0.50। 0.25 কে 2 দিয়ে গুণ দাও, 0.50। এখানে কোনো পূর্ণ অংশ নাই, তার মানে এখানেও 0। আবার 0.50 কে আমি আবার 2 দিয়ে গুণ দিব। তো এবারে কিন্তু 2 দিয়ে গুণ দিলে কিন্তু একটা পূর্ণ অংশ 1 হবে, আর ভগ্নাংশ কত হবে? 0 হবে। তো যতক্ষণ পর্যন্ত পূর্ণ অংশ না পাচ্ছি ততক্ষণ আমি গুণ দিতেই থাকবো। এখন আমরা এগুলোকে সাজিয়ে লিখবো। দেখো এখানে নিচ থেকে উপরে সাজাছিলাম, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ বরাবর সাজাবো। আমাদের এই যে এখানে 0.125 এই দশমিক এই সংখ্যাটা আমার বাইনারি সংখ্যা হলো 001, এখানে 2 দেব। ওকে, তাহলে এখন আমরা 4 নম্বরটা দেখে ফেলি। 4 নম্বর, 3 আমাদের শেষ। চার নম্বরে কি আছে? 0.33 দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা কত? তাহলে আমরা এখানে লিখি 0.33, যেটাকে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে আমাদের পূর্ণ অংশ থাকে 0, ভগ্নাংশ কত হবে? 0.66। আবার ওই 0.66 কে আবার 2 দিয়ে গুণ দিব। 0.66 কে আমি যদি 2 দিয়ে গুণ দিই, 0.66 ইন্টু 2, 1.32। তাহলে আমাদের এখানে পূর্ণ অংশ 1 আর ভগ্নাংশ কত? 0.32। এখন আবার গুণ দিব। কতক্ষণ পর্যন্ত গুণ দিব? যতক্ষণ না আমাদের পূর্ণ অংশ আসছে ততক্ষণ পর্যন্ত গুণ দিতেই থাকবো। তো এখানে আমাদের পূর্ণ অংশ এসে গেছে, আমরা চাইলে স্টপ করে দিতে পারি, অথবা আমি আরো গুণ দিতে পারি। তাহলে এটা আমার চলতেই থাকবে মনে হয়। তাহলে আবার গুণ দিই 0.32 ইন্টু 2। তো পূর্ণ অংশ আমাদের কত হবে? পূর্ণ অংশ হবে 0 আর ভগ্নাংশ কত হবে? 0.64। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এটা মনে হয় চলতে থাকবে। তাহলে আমরা আরো কয়েকটা দেখে ফেলি। যে আমি যদি আবার দেখে গুণ দিই 0.64 ইন্টু 2, তাহলে 0.64 ইন্টু 2 গুণ করে কত হয়? 1.28। 1 পয়েন্ট, এখানে পূর্ণ অংশ আমাদের 1 আর এখানে 0.28। তার মানে আমরা এইটা গুণটা এটা আমাদের চলতেই থাকবে। তাহলে আমি লিখে ফেলবো যে অতএব পয়েন্ট, এখানে আরো আমি গুণ করতে পারবো, এখানে আরো ডট ডট দিয়ে দিই, ডট ডট দিয়ে আরো গুণ করা যাবে। অতএব 0.33 দশমিক এই সংখ্যাটা আমাদের বাইনারি সংখ্যা হবে 0.101 ডট ডট ডট। এটা আমাদের বাইনারি সংখ্যা হয়ে যাবে। আমরা এখন এক্সাম্পল নাম্বার 5 নিয়ে আলোচনা করবো। এখানে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুটোই আছে। আমাদের এই দশমিক সংখ্যাটাকে এই বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। আমরা প্রথমে পূর্ণ অংশের জন্য লিখে ফেলবো যে পূর্ণ অংশের জন্য আমরা জানি যে 24 এই দশমিক সংখ্যাটাকে আমাদের বাইনারি ভিত্তি 2 দিয়ে ভাগ করতে হবে। 12 দুগুণে 24, এখানে কত? 0। 6 দুগুণে 12, এখানে কত? 0। 3 দুগুণে 6, এখানে কত? 0। আবার যদি ভাগ করো বিয়োগকে 2, তাহলে এখানে 1 এবং এখানে কত? 3 থেকে 2 বাদ দিলে 1। আবার যদি ভাগ দাও, ভাগ যায় না, এখানে হবে 0 এবং এখানে হবে কত? 1। এখন আমরা কি করবো? নিচ থেকে উপর বরাবর সাজাবো। তো আমাদের পূর্ণ অংশের জন্য আমাদের আসতেছে 1 1 0 0 0। এটা আমাদের পূর্ণ অংশের জন্য হয়ে গেছে। এখন আমরা ভগ্নাংশের জন্য লিখব। ভগ্নাংশের জন্য কি করব?
আমরা ভাগ করার পরিবর্তে গুণ করব। 2/4 এটাকে 2 দিয়ে গুণ করব। এখানে লিখি পূর্ণ অংশ এবং এখানে কি ভগ্নাংশ। আমরা গুণ করতেই থাকবো যতক্ষণ না আমাদের পূর্ণ অংশ আসতেছে। তাহলে কত হবে এটা 0.24 সরি, এটা হবে ভগ্নাংশের ক্ষেত্রে। পূর্ণ অংশ এখানে নাই, এখানে 0, ভগ্নাংশ হলো 0.48। 0.48 কে আমি আবার 2 দিয়ে গুণ দিব। এখানে পূর্ণ অংশ নাই, ভগ্নাংশ হবে 0.96। আচ্ছা, এবারে 0.96 কে আমি আবার 2 দিয়ে গুণ দিব। 0.96 ইন্টু 2, 0.96 ইন্টু 2, 1.92। তাহলে এখানে আসছে 1 পূর্ণ অংশ 1, এখানে আসছে 0.92। আবার যদি আমি এই 0.92 কে আবার 2 দিয়ে গুণ দিই, 0.92 ইন্টু 2, তাহলে 0.92 ইন্টু 2, 1.84। তাহলে 1 হলো পূর্ণ অংশ আর ভগ্নাংশ হলো 0.84। তাহলে বুঝতে পারতেছি যে শেষ হবে না, চলতে থাকবে। তাহলে এখন আমরা কি করব, এই যে সিকোয়েন্সটা নিচ থেকে উপরে, এখন কি হবে উপর থেকে নিচে। তাহলে আমাদের এই ভগ্নাংশের জন্য আমাদের এই বাইনারি নাম্বার আসতেছে কত, 0 0 1 1 ডট 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 চলতে থাকবে। তাহলে এখন যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের পূর্ণ অংশের জন্য আমাদের এই যে এটা পয়েন্ট, ভগ্নাংশের জন্য আমাদের এটা, তাহলে আমাদের কনভার্সন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।